ওই গাড়িটা ডান দিক দিয়ে ঢোক। क्यों? क्या हुई? কি এ লাউড়া, ফোনটা বের করে ক্যামেরাটা পেছনে করে ধর, ঘোর একটু ঘোর, আরে বাড়া ওইদিকে না। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্ল্যাক প্যান্থার। এই যে আর আমি অজিত তোমাদের সাথে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকেও আমরা যাচ্ছি ভিডিও করতে, আর বেসিক্যালি আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, একদম মানে টোটালি আলাদা। কেন তা তোমরা ভিডিওতেই জানতে পারবে। তো চলো তোমরা ভিডিওর সাথে থাকো। তো দেখো, আজকে বেসিক্যালি অনেক দিন পর, পাক্কা 13 দিন পর আমরা আজকে ভিডিও করতে যাচ্ছি। আর আমার সাথে আমার কার্তিক ভাই তো রয়েছে, আর বেসিক্যালি আজকে একটা নতুন বন্ধু, মানে আমার কলেজ লাইফে সব থেকে পুরনো একটা বন্ধু, সেও রয়েছে। তো ও আজকে আমার সাথে প্রায় 2 বছর পর আজকে ওর সাথে আমার দেখা হলো, তাই ওকেও নিয়ে নিয়েছি আজকে ভিডিও শ্যুটের জন্য। তো আজকের ভিডিও শ্যুটটা কিন্তু খুবই মজাদার হতে চলেছে। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটার দিকে আস্তে আস্তে এগিয়ে যাবো বলতে কি, এগিয়েই এসছি, আরো এগিয়ে যাব, জানি না কোথায় গিয়ে ঠেকবো। এই বর্ষার ওয়েদারে এত বড় বড় গাড্ডা হয়েছে, মানে কি বলবো, চাঁদও নিজে আমাদের পৃথিবীকে দেখে লজ্জা পাচ্ছে যে পশ্চিমবঙ্গের রাস্তার গাড্ডা এত বড়, আমার চাঁদেও এত বড় বড় গাড্ডা নেই। মানে বলতে গেলে এখানে বর্ষাকাল হওয়া মানেই গাড্ডার মধ্যে রাস্তা, না রাস্তার মধ্যে গাড্ডা, কিছু বোঝা যায় না। কারণ টোটালটাই দুটোই এক হয়ে যায়। তুমি যদি রাত্রিবেলা মোটামুটি 50-এও গাড়ি চালিয়ে যাও না, তাহলে গাড্ডার মধ্যে এমন ভাবে পড়বে তুমি, পরেক্ষণ আর গাড্ডা থেকে বেরোবে কিনা इसकी गारंटी मैं नहीं दे सकता। জল কাদার মধ্যে এমন ভাবে আসছি, গাড়ি তো নিয়ে না, নৌকা নিয়ে আসছি। ভাবছি এবার নৌকা কিনে নেবো, নৌকা নিয়েই ব্লগটা শুরু করব, নাম দেবো নৌকা ব্লগ। আজকে অনেকটা লেট হয়ে গেছে আমাদের ভিডিও করতে বেরোতে, এই একমাত্র এই কার্তিক ভাইয়ের জন্য। জানি না এর কি হয়েছিল, এর বর্ষাকাল হলেই মনে হয় কিছু একটা হয়, ঠিক আছে, মনের মধ্যে হয়তো কিছু একটা জাগে, যার জন্য এই বেরোতে চায় না। समझ रहे हो একে বলে 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 এখন প্রায় 3:30-4 বাজে, এখন মনে হয়েছে যে না, এখন বেরোনো যায় না। বর্ষাকালে যেমন সাপকোপের ভয়, আর রাস্তায় বেরোলেই টোটো অটোর ভয়। কখন কোন দিক দিয়ে ছবল মারবে তুমি টেরও পাবে না, আস্তে করে ছবি হয়ে যাবে। যেমন এই যে কাকা কত সুন্দর যাচ্ছে, কখন যে ফট করে কাকার মুড হবে, একটু ঘুরিয়ে দিতে ইচ্ছে করবে, ফট করে একটু ঘুরিয়ে দেবে, ব্যাস, আর আমি ফট করে ছবি হয়ে যাবো। तो खींच मेरी फोटो, तो खींच मेरी फोटो, तो खींच मेरी फोटो पिया। এখন টোটো অটো বাদ দাও, বাসগুলো এমন ভাবে দাঁড় করাচ্ছে রাস্তাঘাটে, গুপগাপ প্যাসেঞ্জার দেখে। টোটো অটো মারলে তবে একটু মনে হয় হসপিটালে যাবো, আর ইয়ে মারলে ডাইরেক্ট একদম শ্মশানে গিয়ে দেখা হবে তোমাদের সাথে, তখন শ্মশানে গিয়ে ব্লগ করবো। হ্যালো গাইস, এই তো কাকা, তুমি মনে হয় আগের জন্মে ট্রাফিক পুলিশ ছিলে, এইভাবে গাড়ি দাঁড় করিয়ে চালান কাটতে। কি বাড়া, কি এ লাউড়া, জল জল হয়ে গেল তো বাড়া, পা পুরো। বলছি তুই ক্যামেরাটা, ফোনটা বের কর, বুঝলি, ফোনটা বের করে ক্যামেরাটা পেছনে করে ধর। अरे कहना क्या चाहते हो? মানে এরম করে ঘুরে এরম করে ধর, তাই বলছি। তো ক্যামেরাটা দেখ, এরম এদিকে ঘোর, একটু ঘোর, আরে বাড়া ওইদিকে না, দাঁড়া বাড়া, আমি তোকে দেখাচ্ছি কি করে করবি। এই তো ভাই, হাতে ধর ফোনটা, হাতটা কান থেকে বের কর, হাতের নিচে দিয়ে বের কর, নিচে দে। হ্যাঁ এরকম করে ধরবো কি করে? ওকে ধর, এই হাতটা দিয়ে ওকে ধর,
সে তোমার ধরেছিস? এবার এইখানটা শুধু দেখবি যে আমাকে দেখা যাচ্ছে কিনা, ঠিক আছে? ও তুই মানে সামনে ভিউ নি। তো সামনে দেখতে পাচ্ছ বন্ধু ক্যামেরা ধরে বসে রয়েছে, আর আমি এখানে মোটো ব্লগিং করছি। তো বেসিক্যালি এই ভিডিওটা আমাদের শ্যুট হবে হচ্ছে, মানে ভিডিওটা ছাড়া হবে হচ্ছে ইনস্টাগ্রামে। এই ভিডিওটা আমার ইনস্টাগ্রামে যাবে, যার জন্য ভিডিও করা হচ্ছে। কিন্তু বন্ধু এখনো ঠিক করে জানেই না যে কিভাবে ক্যামেরা ধরতে হয়। মানে ও ক্যামেরার দিকে মোটামুটি তাকাচ্ছেই না, ঠিক আছে? ও শুধু জাস্ট ভিডিও চালু করে ধরে রেখে দিয়েছে, আমি আসছি ওইটুকু ভিডিও হচ্ছে, শুধু ক্যামেরাটা চালু করে ধরে রেখে দিয়েছে, ব্যাস। আর কোনো ওর কোনো সম্পর্ক নেই ভিডিওর সাথে। অ্যাকচুয়ালি ও ফার্স্ট টাইম হাইওয়েতে সাথে রানিংয়ে গাড়িতে উঠেছে, মানে গাড়িতে বসে আছে তো রানিংয়ে, কোনোদিন এত রানিংয়ে উঠিনি, যার জন্য ভয় পাচ্ছে মেনলি। এই দেখো, এই তো এরা হচ্ছে রুল রুল ঠিক একদম পালন করছে, ঠিক আছে? এরাই একদম একদম পাক্কা রুল মানে পালন করছে যাকে বলে। আর আমরা তো রুল সবসময় ব্রেক করতেই থাকি, এরাই অ্যাকচুয়ালি রুল পালন করে। রং সাইড দিয়ে আসছে কোনো প্রবলেম নেই, কিন্তু যদি আমরা আসতাম এক্ষুনি চালান কেটে এত বড় স্লিপ আমাদের হাতে ধরে দিত। दिमाग खराब हो जाएगा। मैं माँ बम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। তো আমরা রাস্তায় প্রতিদিন যখন ভিডিও করতে আসি, ইউটিউব বলো ইনস্টাগ্রাম বলো, তখন এইভাবেই আমরা ভিডিও করি। আমাদের ফোনের ক্যামেরা দিয়ে এইভাবেই আমরা রাস্তায় ভিডিও করি। আমাদের কোনো প্রফেশনাল ক্যামেরা নেই যা দিয়ে আমরা ভিডিও করব। আমরা এইভাবে স্ট্রাগল করছি, আর এইভাবে স্ট্রাগল করে যাব যতদিন না আমরা একটা ফ্রেম পাচ্ছি। এইভাবে আমরা স্ট্রাগল করে যাব। ওই গাড়িটা ডান দিক দিয়ে ঢোক, क्यों क्या हुई? এই গাড়িটা ডান দিক দিয়ে ঢোক। আমি বলছিলাম যে ওই যে গাড়িটা যাচ্ছে, ও তুই ডান দিক দিয়ে ঢুক, ঠিক আছে? ও তো ক্যামেরা ধরে গেছে, তুই ডান দিক দিয়ে ঢুকবি, আমি বাঁ দিক দিয়ে ঢুকবো, তাহলে একটা সিন আসবে, বুঝলি তো? ওই জন্য আমি বলছিলাম ওই গাড়িটা ডান দিক দিয়ে ঢুক, বুঝলি? তাহলে চ রিটার্ন কর। তুই দিয়ে ঢুকে গেলি কেন? আমি বললাম ওই গাড়িটা ডান দিক দিয়ে ঢোক, তাই বললাম।